সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যার ভিত্তিতে দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে। চলো এক্সাম্পলে যাই। তো এরকম একটা কাঠামো আমাদের দেয়া আছে, আসো এটাকে প্রথমে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করে ফেলি। এই যে ব্র্যাকেটে যেহেতু আছে, এই কার্বনটাকে লিখবো। এই কার্বনের জন্য আমাদের তিনটা অপশন, হয় ওপরে, নিচে আর হচ্ছে প্রান্তে। CH3 লিখলাম তিনটা, এইটুকু কমপ্লিট। CH2 যদি ব্র্যাকেটে থাকে কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে, লিখলাম। এরপরে এই কার্বনের ডানে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, আর ওপরে দেখো C3H7। তাহলে C3H7 কার্বন কি একটা না তিনটা? একসাথে তিনটা। তার মানে কি দেওয়া আছে, আণবিক সংকেত। কি করতে হবে, সিম্পলিফাই করে লিখতে হবে। তাহলে আমি প্রথমে তিনটা কার্বন দিলাম, একটা, দুইটা, তিনটা। এই কার্বনের এক হাত ফিল আপ, হাইড্রোজেন তিনটা, দুই হাত ফিল আপ, হাইড্রোজেন দুইটা, দুই হাত ফিল আপ, হাইড্রোজেন দুইটা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই পুরা কাঠামোটাকে সিম্পলিফাই করে ফেলছি প্রথম তিনটা নিয়ম দিয়ে। এখন আমাদের বলছে সর্বোচ্চ সংখ্যক কার্বনের ভিত্তিতে, কার্বন, অন্য কোনো পরমাণু চেক করা যাবে না, শুধু কার্বন, সর্বোচ্চ সংখ্যক কার্বনের ভিত্তিতে দীর্ঘতম শিকল নির্বাচন করতে হবে।